হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আমি পৌলমি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এতদিন ভিডিও আসেনি কারণ আমার একটা এক্সাম ছিল, আর আমার সত্যি বলতে পড়তে বসেছি ভিডিও অন করে বা ক্যামেরা অন করে, তো এই জিনিসটা আমার ভালো লাগে না একদমই। তো তার জন্য ভিডিও আমি রেকর্ডও করিনি, আর এডিটিংয়েরও টাইম হতো না যেহেতু ব্যস্ত ছিলাম, তো ভিডিও আসেনি। বাট আই প্রমিস এরপর থেকে ডেলি ভিডিও আসবে। তো আজ আমি রেডি হয়ে গেছি সকাল সকাল, কারণ আমি আজকে যাচ্ছি ঘুরতে। তো কিভাবে যাব, ওখানে গিয়ে কি কি করব, সবকিছু তোমাদেরকে দেখাবো। তো তার জন্য এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো। ডেস্টিনেশনে যাওয়ার জন্য আমরা পৌঁছে গেছিলাম চুঁচুড়া ফেরিঘাট। তারপর ওখান থেকে লঞ্চে করে গঙ্গা পার করে আমরা পৌঁছে গেছিলাম নৈহাটি। আর আমরা বলতে আমি অবভিয়াসলি একা যাব না ঘুরতে, আমার সাথে আমার মা বাবাও ছিলেন। আমরা যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য আমাদের প্রথমে নৈহাটি স্টেশনে পৌঁছতে হবে এবং সেখান থেকে বিধাননগর যাওয়ার ট্রেন ধরতে হবে। তাই আমরা নৈহাটি ফেরিঘাটে পৌঁছেই সেখান থেকে হেঁটে হেঁটে স্টেশনে যাওয়ার সময় বড়মার মন্দির বাইরে থেকেই দর্শন করে আমরা পৌঁছে গেছিলাম নৈহাটি স্টেশনে। সেখান থেকে ট্রেন ধরে বিধাননগর স্টেশনে নেমেই আমরা ধরে নিয়েছিলাম অটো। যদিও যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য বাস অ্যাভেলেবেল ছিল, তবে দুটো বাস চেঞ্জ করতে হতো শুনেছি, তাই একেবারে অটো করেই যাচ্ছিলাম। তবে অটো করে যাওয়ার জন্য অটো রিজার্ভ আমাদের করতে হয়েছিল বেশ খানিকটা টাকা দিয়ে। কিন্তু সেখানে হয়ে গেছিল একটা প্রবলেম। কি প্রবলেম হয়েছিল চলো বলছি। আগে দেখিয়ে দিই আমরা কোথায় গেছিলাম। হ্যাঁ, এটা ছিল আমাদের সেদিনের ডেস্টিনেশন। আমরা পৌঁছে গেছিলাম ইকো পার্কে। তো প্রবলেমটা হলো, আমরা এন্ট্রি করতে চেয়েছিলাম ইকো পার্কের 4 নম্বর গেট দিয়ে, কিন্তু আমাদের অটো নামিয়ে দিয়েছিল 1 নম্বর গেটের সামনেই। আসলে ভুলটা আমারই ছিল। অটোয় ওঠার আগে আমার বলা উচিত ছিল যে আমরা 4 নম্বর গেটে নামতে চাই। অটোয় উঠে 4 নম্বর গেটের কথা বলতেই অটোওয়ালা আমাদের বললেন ওখান থেকে নাকি 4 নম্বর গেটে যাওয়ার জন্যে বাসে করে যেতে হবে, ডিরেক্ট অটো অ্যাভেলেবেল নেই। তবে আমি যতদূর জানি বিধাননগর স্টেশন থেকে ইকো পার্কের 4 নম্বর গেটে যাওয়ার জন্য অটো অ্যাভেলেবেল আছে, আর তখনও ভাড়া প্রায় 240 টাকা মতনই লাগে, মানে মাথা পিছু 80 টাকা করে, যেটা আমাদের লেগেছিল। তো যাই হোক, কি আর করা যাবে। তবে সারাদিন আমরা বেশ এনজয় করেছিলাম। কি কি করেছিলাম চলো ভিডিওটা দেখতে থাকো। যাচ্ছি হ্যাঁ, চাপতে হবে। ওই দেখো দেখো দেখো। দেখো দেখো, ওদের ছেড়ে দিয়েছে জলের মধ্যে। আসলে আমরা 4 নম্বর গেট দিয়ে এই কারণেই ঢুকতে চেয়েছিলাম, কারণ 4 নম্বর গেটের খুব কাছেই ছিল 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ডের রেপ্লিকাস। এছাড়াও তার খুব কাছাকাছি ছিল বাটারফ্লাই গার্ডেন, মাস্ক গার্ডেন আর কত কি। তাই তোমরা যারা ইকো পার্ক আসতে চাও বা আসবো বলে ভাবছো, তারা 4 নম্বর গেট দিয়েই ঢুকতে পারো। আমি এটাই সাজেস্ট করব। তবে 1 নম্বর গেট দিয়ে ঢুকে আমরা যে খুব ভুল করে ফেলেছি তা কিন্তু নয়, কারণ এক দিয়ে ঢুকেই আমরা দেখতে পেয়েছি খুব সুন্দর একটা লেকের ভিউ। তার সাথে মাঠে কত ফ্যামিলি পিকনিক করতে এসছে, বাচ্চারা খেলছে। সত্যি বলতে একদম মন ভালো করে দেওয়ার মতো পরিবেশ। বেশ খানিকটা সময় লেকের ধারে কাটিয়ে কিছু ছবি তুলে আমরা হেঁটে হেঁটে 4 নম্বর গেটের দিকে যাচ্ছিলাম। আর সেখানে যেতে গিয়ে একটা খুব সুন্দর জিনিস আমাদের চোখে পড়ে, আর সেটা হলো বাংলার গ্রাম। তাই পার হেড 10 টাকা করে টিকিট কেটে আমরাও ঢুকে পড়লাম গ্রাম দেখতে। এখানে এত সুন্দর করে গ্রাম বাংলার দৃশ্যকে ফুটিয়ে তোলা হয়েছে যে এখান থেকে আমার বেরোতেই ইচ্ছা করছিল না।
দেখতে দেখতে বেশ বেলা হয়ে যাওয়ায় পার্কের ভেতরেই আমরা লাঞ্চ করে নিয়েছিলাম।
এবারে সোলার ডোমের ভেতর আর ঢোকা হয়নি, তবে দ্বিতীয়বার গেলে নিশ্চয়ই ঢুকবো। এরপর আমরা চলে যাচ্ছিলাম সেভেন ওয়ান্ডার্সের দিকে, তবে তার আগে আমরা আরও কিছু কিছু জায়গা ঘুরে নিয়েছি। এরপর ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম সেভেন ওয়ান্ডার্সে। তবে সেখানে গিয়ে ঠিকভাবে কোনো কিছুরই ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ এতটাই ভিড় ছিল যে ভিডিও রেকর্ড করাটা খুব প্রবলেমেটিক হয়ে গেছিল। বোধহয় সকালের দিকে এখানে পৌঁছলে এতটা ভিড় পেতাম না, তো এভাবেই কষ্ট করে কিছু কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে আর কি।
এসব দেখতে দেখতে বেশ অনেকটা সন্ধে হয়ে গিয়েছিল, তাই আমরা দেরি না করে এবার পার্ক থেকে বেরিয়ে পড়লাম। আসলে তখনও বেশ অনেক কিছু পার্কের ভেতরে আমাদের দেখা হয়ে ওঠেনি। আমার সাথে যেহেতু আমার মা বাবাও গিয়েছিলেন, তো বাবা এতটা হাঁটার কারণে খুবই পায়ে ব্যথায় কষ্ট পাচ্ছিলেন। তার জন্য আমি আর জোর করিনি, তাই খানিকটা দেখেই বাড়ি ফিরে এসেছিলাম। এছাড়া যেহেতু সন্ধে হয়ে গিয়েছিল, বাড়ি ফেরারও একটা তাড়া ছিল। আর এত ভিডিও রেকর্ড করতে করতে আমার ফোনের ব্যাটারিও কমে গেছিল, তাই বাড়ি ফেরার পথে সেইভাবে কোনো ভিডিও রেকর্ড করতে পারিও নি। তবে সেভেন ওয়ান্ডার্সের রেপ্লিকাসগুলো আমাদের ঠিক করে ঘোরা হয়। এই যে এত ভিড় হয়ে গিয়েছিল, সন্ধেবেলার দিকে আসলে হয়তো এই জায়গাটা বেশি ভিড় হয়, তবে সকালের দিকে আসলে ভিড় হয়তো আমি পেতামই না। তাই প্রথমে 4 নম্বর গেট দিয়ে ঢুকলেই বোধহয় অনেকটাই ভালো হতো। পার্ক থেকে বেরিয়ে অটো ধরে আমরা চলে গেছিলাম বিধাননগর স্টেশন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ এরপর থেকে কোনো ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে।